দেখতে দেখতে কেটে গেল 6টা মাস। সেদিনের পর থেকে তে আর জাঙ্কুককে ওর সামনে দেখেনি, না দেখেছে ভার্সিটিতে, না এই ঢাকা শহরে। জাঙ্কুকের নাম ও নিশানা যেন এই বাংলাদেশ থেকে মুছে গেছে। কোথাও জাঙ্কুককে ও খুঁজে পায়নি। ইভেন যার কাছে জাঙ্কুকের কথা জিজ্ঞেস করেছে হয়তো ওকে ইগনোর করে গেছে, না হলে বলেছে ওরা কেউ জানে না। জিমিনকে অনেকবার বলেছে জাঙ্কুকের খবর এনে দিতে, জাঙ্কুকের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে এই বিষয়ে জানার জন্য, কিন্তু জিমিন কোনোভাবে জাঙ্কুকের খবর দিতে পারল না, হয়তো দিতে চাই না। আজ অনেক দিন হয়ে গেল জাঙ্কুকের কোনো খবর পাচ্ছি না। মনের ভিতর আনচান করছে কি হলো। সেদিনের পর থেকে জাঙ্কুক আর তের সামনে আসছে না, কোথায় গেল? তে আবার নিজে নিজে হাসে আর বলে ভালো হয়েছে, আমি ওনার যোগ্য না, আর ওনাকে ভালোবাসলে উনি শুধু কষ্ট পাবে। আমি চাই না উনি কষ্ট পাক, দূরে থেকে আমি ওনাকে ভালোবাসতে চাই। আমি চাই ওনার জীবনে নতুন কে এসে গুছিয়ে দিই। আমার জীবনে আসলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। মুখে এক কথা কিন্তু মনে আরেক কথা, বলে না ভাই এমন ভালোবাসা, এইসব লজিক বুঝতে চাই না। আজ আর থাকতে না পেরে বাধ্য হয়ে সুগার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, সুগা ভাইয়া শুনছেন? সুগা, ইয়ঞ্জন আর বোগা মিলে বসে আছে ওদের আড্ডাখানায়। প্রতিদিনের মতো ওরা আড্ডাখানায় বসে থাকলেও ওদের মন মেজাজ কারোরই ভালো নেই। ওদের মাঝে নেই আজ জিয়ন জাঙ্কুক। সুগা তের দিকে মাথা তুলে তাকিয়ে বলল, আরে তে, তুমি কিছু বলবে? সুগার মুখে ভাবি ডাক না শুনে তে নাম ডাক শোনাটা তের যেন মোটে হজম হলো না। কেমন জানি বুকের ভিতর খালি খালি ফিল হলো। তাও সব কিছু দমিয়ে রেখে তে আমতা আমতা করে বলল, ভাইয়া আসলে উনি কোথায়? না মানে ওনাকে অনেক দিন ধরে ভার্সিটিতে দেখছি না। কার কথা বলছো তুমি? উনিটাকে? ও আচ্ছা, তুমি ওই বিহাদব বখাটে উচ্ছৃঙ্খল ছেলে জাঙ্কুকের কথা বলছো? ও তে কামন, সে তোমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। এনজয় লাইফ প্লিজ। সুগা ভাইয়া, আপনি এভাবে কথা বলছেন কেন? তো আপনার সাথে কিভাবে কথা বলা উচিত ম্যাডাম? ও সরি, আপনার তো আবার ছেলেদের প্রতি অ্যালার্জি। তা আপনি যে এখন আমার সাথে যেচে বুঝে কথা বলতে আসছেন, আপনার বাবা জানতে পারবে না? আপনার ওই ছাপোষা গ্রামের মানুষগুলো জানতে পারবে না? সুগা ভাইয়া কি বলছেন কি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো, আমার কথা তুমি বুঝতে পারছো না? কি পাশ থেকে বোগান সুগার কাঁধে হাত রেখে বলে, সুগা ও কিছুই জানে না, ওকে এসব কথা বললে লাভ নেই। কি বলছে আপনারা? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। উনি কোথায়? প্লিজ আমাকে খুলে বলুন। আমি এই 6 মাস ধরে ওনাকে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ওনার কোনো খোঁজই পাইনি। অনেকের কাছ থেকে জিজ্ঞেস করেছি উনি কোথায়, হয়তো কেউ জানে না বলেছে, না হলে সবাই আমাকে ইগনোর করেছে। কেন? তোমার মনে তো জাঙ্কুকের জন্য কোনো ভালোবাসাই নেই, তুমি তো জাঙ্কুকে ঘৃণা করো। তাহলে জাঙ্কুকের খবর জেনে তুমি কি করবে তে? আর ওই বকাটে উচ্ছৃঙ্খল ছেলের প্রতি তো তোমার ভালোবাসা কখনো জন্মাবেও না। তে কি বলবে ও নিজেই জানে না। হ্যাঁ, সেদিন জাঙ্কুককে ও এসব কথা বলেছিল কারণ ও চায় না জাঙ্কুক ওর জীবনে আসুক, কিন্তু পরে ও বুঝতে পেরেছে জাঙ্কুক ওকে পাগলের মতো ভালোবাসে, আর ও নিজেও জাঙ্কুককে পাগলের মতো ভালোবাসে। মুখ ফুটে ভালোবাসি কথাটা হয়তো তের বলা হয়নি, কিন্তু জাঙ্কুক ঠিকই ওর চোখ দেখে ওর ভালোবাসার কথা বুঝে গিয়েছিল। কিন্তু যখন তে জাঙ্কুককে রিজেক্ট করেছে, হয়তো জাঙ্কুক জিনিসটা মেনে নিতে পারেনি। তাই এর পরের দিন জাঙ্কুকের সাথে দেখা করে সব মিটমাট করতে চেয়েছিল, কিন্তু তে তা পারেনি।
আজ 6 মাস হয়ে গেছে জাঙ্কুকের কোনো খোঁজ নেই। জাঙ্কুকের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, ওর নাম্বারে, ওর বাড়িতে, ইভেন ওর বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। কেউ বলেছে জাঙ্কুক কোথায় আছে ওরা জানে না, হয়তো কেউ ওর সাথে কথাই বলতে চায়নি। এই যে এখন সুগা কি জন্য যে তের সাথে এত রাগ জ্বালছে তে নিজেই বুঝতে পারছে না। ভাইয়া বিশ্বাস করুন, আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জাঙ্কুককে এসব বলেছি আমি ওকে ভালোবাসি না, কিন্তু বিশ্বাস করুন ভাইয়া, এর পিছনে অনেক বড় কারণ ছিল। আমি আপনাকে সব খুলে বলছি। প্লিজ এখন তুমি আমার এটা বলতে আসিও না। তুমি তোমার বাবার কারণে, তোমার সমাজের কারণে তুমি জাঙ্কুককে রিজেক্ট করেছো। আরে পাগল মেয়ে, যে ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি, সব মেয়েরা ওর সাথে রিলেশন করতে পাগল, সবাই ওকে ব্যাট পার্টনার করতে পাগল, অথচ সেই পাগল ছেলেটা তোমার জন্য পাগল ছিল, আর তুমি কিনা নিঃসন্দেহে তাকে রিজেক্ট করে দিলে। ভাইয়া আমি আপনাদের কথা বুঝতে পারছি না, প্লিজ প্লিজ বলুন না উনি কোথায়। পাশ থেকে ইয়নজন বলে উঠল, তুমি যেদিন জাঙ্কুককে রিজেক্ট করেছিলে সেদিন হয়তো তোমার কথাটা জাঙ্কুক মেনে নিতে না পেরে জাঙ্কুক হাই স্পিডে বাইক চালিয়েছিল, আর যার ফলস্বরূপ ও এখন আইসিইউতে কোমায় আছে। হঠাৎ তের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল, চারপাশে ধোঁয়াশা, অন্ধকার, নিঃশ্বাস যেন এখনই বন্ধ হয়ে আসছে। আইসিইউতে কোমায়, তে যেন বিশ্বাসই করতে পারছে না। ওর কানে কি ভুল শুনেছে? ও আবার জিজ্ঞেস করলো সুগার কাছে। না না, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমি নিশ্চয়ই ভুল শুনেছি, উনি ঠিক আছে তাই না সুগা? এটাই সত্যি রে। হ্যাঁ, তুমি বলতে পারো ওর বাবা একজন মন্ত্রী, আর মন্ত্রীর ছেলে হয়ে এত বড় ঘটনার কথা ধামাচাপা কেন? সবাই কেন এই কথাটা লুকাচ্ছে, বা কেউ কেন এই কথাটা জানে না? তাহলে শোনো, জাঙ্কুকের শত্রুর অভাব নেই, জাঙ্কুকের বাবার শত্রুর অভাব নেই। উনি যেহেতু একজন মন্ত্রী, তাহলে নিশ্চয়ই শত্রুর অভাব থাকার কথা নয়। জাঙ্কুকের এই অবস্থা শুনে ওকে অনেকভাবে, অনেক দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে, অ্যাটাক করার চেষ্টা করবে। তাই উনি এটা ধামাচাপা দিয়ে গেছে মিডিয়ার কাছ থেকে, যাতে উনি ওনার ছেলেকে বাঁচাতে পারে। কি অদ্ভুত তাই না? জাঙ্কুক তোমাকে ভালোবাসে, অথচ তুমি জাঙ্কুককে পাত্তাও দিলে না। ওইদিকে জাঙ্কুকের বাবা তার ছেলেকে অফুরান্ত ভালোবাসে, অথচ জাঙ্কুক সেটা বুঝলো না। আজ বিপদের সময় ওর বাবাই কিন্তু ওর পাশে আছে, তুমি না। সুগা ভাইয়া, আজ তো তোমার খুশি হওয়ার কথাতে দাজিয়ান জাঙ্কুক খাদ্যমন্ত্রীর ভকাটা ছেলে শেষমেশ এই চাপাসা গ্রামের তের পিছু ছাড়লো। ভাইয়া ভাইয়া বলুন না, ও কোন হসপিটালে আছে? আমি যাবো ওর কাছে। ও বাংলাদেশে নেই তে, ও বাংলাদেশের বাইরে, সাউথ কোরিয়া, সিওলে। ওকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওর বাবা এখানে নিয়ে গেছে, কারণ জাঙ্কুকের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। সাউথ কোরিয়া, সিওলে, হ্যাঁ অনেক দূরে, যে কথাটা কেউ জানতো না। আমরা 3 বন্ধু, আর এখন তুমি জানো। ওর বাবা কাউকে জানাতে নিষেধ করেছে ওর সেফটির জন্য। শেষ আশাটুকুও যেন তেল শেষ হয়ে গেল। সুগার মুখে এত বড় কথা শুনে ও টলতে টলতে নিজে কোন দিকে যাচ্ছে ও নিজেও জানে না। অনেকক্ষণ হলো ও সুগাদের আড্ডাখানা থেকে বেরিয়েছে, তবে এখনো রাস্তা ধরে হাঁটছে। প্রায় 2টা ঘন্টা ও রাস্তা ধরে, কিন্তু ওর গন্তব্য কোথায় ও নিজেও জানে না। ও শুধু মনে পড়ছে ও জাঙ্কুককে রিজেক্ট করেছে, যার ফলস্বরূপ আজ জাঙ্কুকের এই অবস্থা। জাঙ্কুকের এই অবস্থা হওয়ার একমাত্র কারণ তের। তে যদি সেদিন জাঙ্কুকের মনের কথাটা অ্যাকসেপ্ট করত, ও ওর মনের কথাটা নির্দ্বিধায় জাঙ্কুককে বলতে পারতো, হয়তো জাঙ্কুক রেগে যেত না, আর যার কারণে ও বাইক এত স্পিডে চালাতো না। আজ তের কারণে জাঙ্কুকের এই অবস্থা। তে অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে তে নিজেই জানে না। হঠাৎ করে একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা গিয়ে তে নিচে পড়েছে।